আমরা তো চাই যে অভিজিৎ গাঙ্গুলি এত বড় বড় বাতেলা দিতেন যে তদন্ত যেন কোমর অবধি থেমে না থাকে, মাথা অবধি পৌঁছয়, ধেরে ইঁদুরটাকে যেন ধরা যায়। তো এখন চুপ কেন? ধেরে ইঁদুর ধরা পড়বে বলে ভয়ে মুখটা চুপ হয়ে গেছে। আজকে তদন্ত যেন মাথা অবধি না পৌঁছে, কোথাও বিকাশ ভট্টাচার্য চুপ কেন? আজকে শামীম, সুদীপ্তবাবু, বিকাশ অ্যান্ড কোম্পানি এরা চুপ কেন? কথায় কথায় তো মামলা ঠোকেন, কোথায় এইবেলা তো মামলা ঠোকার কথা আসছে না কেন? রাম আর বামের সুতোয় ফুটকির টান পড়ছে বলে? বাংলার মানুষ, দেশের মানুষ তো জানতে চাইছে। কেরালা ইডি তদন্ত করছে, বিকাশ ভট্টাচার্য যেদিকে চুপ হয়ে যাচ্ছে কেন? কেরালায় সিপিএমের একটার পর একটা বেনামি ফ্রড বেরোচ্ছে, ব্যাংকের থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ফ্রড বেরোচ্ছে, আর এখানে সিপিএমের বড় বড় মাতব্বরা চুপ হয়ে যাচ্ছে। কেন চুপ হচ্ছে? কান টানলে মাথা আসছে। আজকে দেশের মানুষের সামনে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিকাশ ভট্টাচার্য এত জ্ঞানের বাণী দিতেন শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে, কোথায় সেই ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্য, সেই কোম্পানিটা কোথায়? তারা কটা পিআইএল করেছেন? কদিন তারা আদালতে গিয়ে মুভ করেছেন, সুপ্রিম কোর্টে মুভ করেছেন? নাকি কেরালার সরকার ইডির তদন্তের জালে জড়িয়ে পড়ছে বলে এখন চুপ করে থাকতে হচ্ছে তার দেওয়ার জন্য, কম্পেনসেশন প্যাকেজ দেওয়ার জন্য? বাংলার মানুষ এটাও জানতে চাইছে। যাদেরকে মসিয়া বানিয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি মসিয়ার মুখে, তিনি তো পার্লামেন্টে বসে রয়েছেন। পার্লামেন্টে কেন নিট নিয়ে তদন্ত চাইছেন না? সুপ্রিম কোর্টে উনি তো নিজে বিচারপতি ছিলেন, কেন একজন বিচারপতিকে মাথায় রেখে তদন্ত চাইছে না এই অভিজিৎ গাঙ্গুলির মতো দালালরা, যারা নিজেরা বিচারপতির আসনে থাকাকালীন বিজেপির দালালি করেছে, পরে নিজে স্বীকার করেছে? দেশের মানুষ আজকে পরিষ্কার আই ওপেনার হয়ে গিয়েছে যে কী নির্লজ্জভাবে এরা দুর্নীতি করেছে। আমি আবারও বলছি, এটা দিয়ে রাজ্যের যে দুর্নীতি সেটাকে জাস্টিফাই করা যাচ্ছে না। রাজ্যের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তার জন্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার ব্যবস্থা নিয়েছে। আমাদের নেতা পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তাকে দল বরখাস্ত করেছে, তার মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছে, দল রেয়াত করেনি। কিন্তু বিজেপি কী ব্যবস্থা নিচ্ছে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে? যে গুজরাট থেকে, ভদোদরা থেকে, যে ইনস্টিটিউট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন লিকের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? প্রতি বছর শয়ে শয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়, কারা পায় সেই টাকার ভাগ? গুজরাট বেস্ট, বিহার বেস্ট, ইউপি বেস্ট, কাদের কাছে যায় সেই টাকা? আজকে তো দেশের মানুষ, ছাত্র সমাজ জানতে চাইছে। দেখুন, অন্যায় যেই করে থাকুক, সেটা বাংলায় হয়ে থাকুক বা সর্বভারতীয় স্তরে, অন্যায় অন্যায়। যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার একটাই জায়গা হবে জেলের পেছনে। আজকে যদি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে অন্যায়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি থাকেন, তাহলে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এমএইচআরডি, ধর্মেন্দ্র প্রধান তারা কেন তদন্তের আওতার বাইরে থাকবেন? আজকে যদি এ রাজ্যের বুকে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকিদের বিরুদ্ধে তদন্ত হয়, তাহলে সেই তদন্ত সিবিআই করছে, রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত কেন্দ্রীয় সরকারের এজেন্সি করছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তদন্ত যদি কেন্দ্রীয় সরকারের এজেন্সি করে, তাহলে সেটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। তাই জন্যই আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে মাথার উপর রেখে এই তদন্ত যদি হয়, তাহলে সেই তদন্ত একটা নিরপেক্ষ তদন্ত হবে, নইলে সেটা একটা প্রহসন ছাড়া আর কিছু হবে না। এবং এই সরকারের মুরদ নেই, এবং মুরদ নেই বলেই আজকে দেখুন এনটিএসের চেয়ার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএর যিনি মাথায় ছিলেন, সেই এনটিএর মাথায় থাকা শীর্ষ আধিকারিক তাকেই আবার এই তদন্ত কমিটির মাথায় রেখেছেন। অর্থাৎ যার বিরুদ্ধে চুরির অভিযোগ তাকেই তিনি কোতোয়াল সাজিয়ে তার মাথার উপর বসিয়ে রাখছেন। এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছে। যেভাবে এর আগে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ জুড়ে ব্যাপক কেলেঙ্কারি, সেই ব্যাপক কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে চেয়েছিল, এই একইভাবে এনডবলইটি বা এনইটির মতো পরীক্ষাকে ধামাচাপা দিয়ে কার্যত মানুষের মন থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সারা ভারতবর্ষে এই যে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এই দুর্নীতি, এক একজন ছাত্রছাত্রীকে প্রশ্নপত্র কিনতে হয়েছে 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকায়, 60 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে, অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তাহলে সেই জায়গায় যে দুর্নীতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, সেই দুর্নীতির তদন্ত কেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে মাথার উপর রেখে নিরপেক্ষ তদন্ত হবে না? এই দাবি খুব স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত। আমরা দলগতভাবে সেই দাবি করেছি এবং আজকেও আমরা সেই দাবি করছি, কারণ আমরা বিশ্বাস করি সিবিআই বা ইডি এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পোষ্যভৃত্য। এরা কেন্দ্রীয় সরকারের মনিবরা যা হুকুম করবেন সেই হুকুমটাই তামিল করবেন। তাই যদি কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে বা কর্মরত বিচারপতি হতে পারে, যার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, সেই রকম মানুষকে মাথার উপর রেখে যদি জুডিশিয়ারি তদন্ত হয়, তাহলেই একমাত্র সত্য উদ্ঘাটিত হবে।